ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আজকে আমি কথা বলবো বহুবার জিজ্ঞেস করা একটা প্রশ্ন সম্পর্কে, হাউ টু মেক সামওয়ান মিস ইউ। কি করে আমরা নিজের কথা অন্য কাউকে মনে করাতে পারি যাতে সে আমাদেরকে তাড়াতাড়ি মিস করে এবং আমাদেরকে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে। তো এটার জন্য আমি আপনাদের সাথে বেশ কয়েকটা ছোট ছোট টিপস শেয়ার করব। যদি আপনারা সেগুলোকে সঠিকভাবে ফলো করেন তাহলে আপনি 100% পজিটিভ রেজাল্ট পাবেন। টিপ নাম্বার 1, আপনি কাকে নিজের কথা মনে করাতে চাইছেন। মেক শিওর আপনাদের দুজনের মধ্যে পাস্টে কোনো কানেকশন ছিল। যদি আপনাদের মধ্যে কোনো কানেকশন থেকে না থাকে তাহলে এটা কোনোভাবেই পসিবল নয়। যদি আপনি চান সলমান খান আপনার কথা মনে করুক, শাহরুখ খান আপনার কথা মনে করুক, তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়। মিনিমাম একটা চেনা জানা আপনাদের দুজনের মধ্যে থাকতে হবে। তিনি আপনার ওয়াইফ হতে পারেন, তিনি আপনার হাজব্যান্ড হতে পারেন, আপনার পেরেন্টস হতে পারেন, আপনার কোনো রিলেটিভ হতে পারেন, আপনার নেইবার হতে পারেন, আপনার কোনো ফ্রেন্ড হতে পারেন। মানে চেনা জানা থাকতে হবে আপনাদের দুজনের মধ্যে। টিপ নাম্বার 2, আমরা কখন নিজের কথা অন্য কাউকে মনে করাতে চাই। যখন তার আমাদের কথা মনে পড়ে না তখন, তার মানে প্রেজেন্টে ওনার সাথে আমার রিলেশনশিপ খুব খারাপ চলছে। আর এরকম রিলেশনশিপে যখন আমরা তার কথা চিন্তা করি তখন নেগেটিভ হয়ে চিন্তা করি, স্যাড হয়ে চিন্তা করি, কারণ আমাদের হিউম্যান নেচার এইভাবেই কাজ করে। আর যখন আমরা কারোর কথা নেগেটিভ হয়ে চিন্তা করি, স্যাড হয়ে চিন্তা করি, আমরা এক্স্যাক্টলি ওই নেগেটিভ ফ্রিকোয়েন্সি ইউনিভার্সে পাঠাই, আর ইউনিভার্স এই সেম ফ্রিকোয়েন্সি সেই মানুষটার কাছেও সেন্ড করে। আর তখন সেই মানুষটা আমাদের সম্পর্কে নেগেটিভ হয়ে চিন্তা করে, আর সেই রিলেশনশিপটা খারাপ থেকে আরও খারাপ হয়ে যায়। তো যদি আপনি নিজের কথা অন্য কাউকে মনে করাতে চান তাহলে সেই রিলেশনশিপে যত নেগেটিভ জিনিস আছে, যত খারাপ জিনিস আছে, সেগুলোকে আপনাকে হাঁটাতে হবে। ওই রিলেশনশিপে যত পজিটিভ ভালো ভালো জিনিস আছে সেগুলোকে ফাইন্ড আউট করুন। তারপর সেই পজিটিভ মোমেন্টসগুলোর কথা হ্যাপিনেসের সাথে ভাবুন। আপনি এর জন্য রাইটিংয়ের হেল্পও নিতে পারেন। কোথাও সেই পজিটিভ ভালো ভালো মোমেন্টসগুলোর কথা লিখে বারবার সেগুলোকে পড়ুন, ফিল করুন, ওয়াও কত সুন্দর রিলেশনশিপ ছিল আমাদের। প্রেজেন্টে সেই দিনগুলোর কথা ফিল করুন আর আনন্দে নেচে উঠুন। যখন আপনি এইভাবে ফিল করবেন তখন আপনার এক্স্যাক্টলি সেই ফিলিংস সেই মানুষটার কাছে পৌঁছবে, আর সেই মানুষটা আপনাকে সেম ওয়েতেই মনে করবে। টিপ নাম্বার 3, ফোকাস অন গুড কোয়ালিটিস অফ দ্যাট পারসন। আপনাকে সেই মানুষটার যত ভালো কোয়ালিটিস আছে সেগুলোর ওপর ফোকাস করতে হবে। ও আমাকে এই বলেছে, আমার সাথে এই করেছে, সমস্ত কিছু ভুলে যান যদি আপনি নিজের কথা তাকে মনে করাতে চান। তো কমপ্লেন্ট করলে হবে না, অ্যাপ্রিশিয়েট করতে শিখুন। আমরা কমপ্লেন্টস বড় বেশি করি, আমাদের ফোকাস অলওয়েজ বাজে জিনিসের ওপর থাকে, ভালো জিনিস আমরা চোখে দেখতে পাই না। আমার কাছে রিলেশনশিপের যত কোয়ারিজ আসে সেখানে ম্যাক্সিমাম শুধু কমপ্লেন্টস। ও আমার সাথে এই করেছে, ও আমার সাথে ওই করেছে। আরে আপনি তো ওনাকে পছন্দ করেছেন, নিশ্চয়ই তার মধ্যে কিছু ভালো কোয়ালিটিস ছিল, তবে না আপনি তাকে পছন্দ করেছেন। ভালো খারাপ এই দুই মিলিয়েই তো মানুষ। আপনি কি নিজে পুরোপুরি পারফেক্ট? নিজেকে এই কথাটা জিজ্ঞেস করুন। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো আর খারাপ এই দুই গুণই থাকে। আপনাকে উইদাউট এনি কমপ্লেন্টস ওই মানুষটার যত ভালো কোয়ালিটিস আছে সেগুলোর উপর ফোকাস করতে হবে, ওই কোয়ালিটিসগুলোকে আপনাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। তারপর দেখবেন সেই মানুষটা কত তাড়াতাড়ি আপনার কথা মনে করবেন আর কত তাড়াতাড়ি আপনাকে নিজে থেকে কন্ট্যাক্ট করবেন। টিপ নাম্বার 4, ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ করুন, ডিপ ব্রিদিং করুন, ভিজুয়ালাইজ করুন। সেই মানুষটা আপনার সম্পর্কে ভাবছে, আপনার সাথে কাটানো দিনগুলোর কথা চিন্তা করছে, আর মনে মনে বলছে, আই এম মিসিং ইউ। তোমার কথা ভীষণ মনে পড়ছে, আমি তোমাকে খুব মিস করছি। এটা ভিজুয়ালাইজ করার সময় ফিল করুন, স্মাইল করুন আর হ্যাপি হয়ে যান। আপনার ফিলিংস, আপনার হ্যাপিনেস আপনাকে আপনার ভিজুয়ালাইজেশনের সাথে পুরোপুরি অ্যালাইন করে দেবে, আর আপনি তাকে ইজিলি আপনার লাইফে অ্যাট্রাক্ট করে নেবেন। টিপ নাম্বার 5, অ্যাভয়েড নেগেটিভ থটস। আপনাকে এই জিনিসটার খেয়াল রাখতে হবে আপনার মাইন্ডে সেই ব্যক্তির সম্পর্কে যেন নেগেটিভিটি না আসে। যদি নেগেটিভ থট আসে তাহলে সেটাকে পজিটিভ থটে কনভার্ট করে দিন। আমাদের রিলেশনশিপ খুব দারুণ চলছে, আমাদের দুজনের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে। যখন আপনি এইভাবে চিন্তা ভাবনা শুরু করবেন তখন আপনার ভাইব্রেশন ইনস্ট্যান্টলি হাই হয়ে যাবে। স্যাড সংস শোনা, স্যাড মুভিজ দেখাই, সমস্ত কিছু থেকে দূরে থাকুন। যে সমস্ত জিনিস আপনাকে হ্যাপিনেস দেয় সেইগুলো দেখুন। তো এই 5টা স্টেপস যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলোকে আপনাদেরকে ফলো করতে হবে। আপনি এইগুলো যে কোনো টাইমে করতে পারেন, যে কোনো দিনে করতে পারেন, এর জন্য টাইমের কোনো বাউন্ডেশন নেই। বাট মেক শিওর যখন আপনি এটা করছেন তখন আপনার মুড ভালো আছে। যদি আপনি এটা হ্যাপি হয়ে হাই ভাইব্রেশনে থেকে ফলো করতে পারেন তাহলে সেই মানুষটা খুব তাড়াতাড়ি আপনাকে মিস করবে, আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে। আর যদি আপনি নেগেটিভ হয়ে স্যাড হয়ে করেন তাহলে আপনি নেগেটিভ রেজাল্ট পাবেন। তো ইট ডিপেন্ডস অন ইউ, আপনি কিভাবে এই প্রসেসটাকে ফলো করছেন তার উপর। আপনি যদি 100% পজিটিভ রেজাল্ট পেতে চান তাহলে আপনাকে এটা 100%
100% পজিটিভ হয়ে ফলো করতে হবে। আপনাদের দুজনের মধ্যে যত খারাপ সম্পর্কই থাকুক না কেন, আপনি যদি এটাকে সঠিকভাবে ফলো করেন তাহলে আমি আপনাকে 100% গ্যারেন্টি দিচ্ছি সেই পারসন আপনার সম্পর্কে পজিটিভলি চিন্তা ভাবনা করবে এবং নিজে থেকে আপনাকে কন্ট্যাক্টও করবে। তাহলে অ্যাপ্লাই করুন এই প্রসেসটাকে আর আমাদের সাথে রেজাল্ট শেয়ার করুন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অলওয়েজ রিমেম্বার, আপনি আপনার ডেস্টিনির ক্রিয়েটার নিজে, তাই সবার প্রথমে নিজেকে রিয়ালাইজ করুন, নিজেকে ভালোবাসুন আর নিজের ওপর বিশ্বাস রাখুন। থ্যাংক ইউ সো মাচ।